বলছি হ্যাঁ রাজা মশাই আমরা বলেছি, কিন্তু শালা ঠাকুরকে এখনো আলো নাই। বলছে মোটা ঠাকুরকে ঘন্টা লাগানো রে। ঠিক আছে লাগাচ্ছি টাকা। শালা ফোনটা বার করে দেবে বাপ, তারপর হ্যাঁ কি শালা এমন গায়ে আছে ঢুকলি শালা টাওয়ার নেই। তো বলছে তুই ফাঁকা দিকে হয়ে নি, ফাঁকা দিকে তুই হয়ে দিয়ে লাগাচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে 95 47 0 7 বেশি লাগাই এবারে তবে লাগানো নাই। হ্যালো কে বলছো? আমি কথা বলছি। বাবা সকালে ফোন করেছো, কোন কথা বলছো? বলছি তুমি ঠাকুরই বলছো না? হরে আমি ঠাকুরই বলছি। তোকে কোথাকার কথা বলছি? বলছি আমি রাজা ঘরের কথা বলছি। বাবা হঠাৎ করে রাজা ঘরের কথা ঠাকুরের কি দরকার হলো রে? বলছি ঠাকুর মশাই তুমি তাড়াতাড়ি চলে আসো, আপনার রাজা মশাই বাবা নিয়ে এসেছে, তাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তোমাকে ফোনটা করেছে। হয়তো ঠিক আছে বাবু আমি যাচ্ছি রে। হ্যালো বাবা হ্যালো ফোনটা কাটবে হ্যালো মোটা আমি যাচ্ছি রে। রাজা ঘর করতে হবে সবাই এখন আরো সালা বলছি খাসি না আর করছে যখন আপনার খাবো ভাব আমার ভুল হয়ে গেছে। তুমি হে বলতো ঠাকুর আলো। হ্যাঁ তুই সালা জানিস না ঠাকুর আলো না? বলি ঠাকুরকে ডাকতে যেতে হবে, ফোন করলে তখন আলো নাই। চলো রাস্তায় তুমি পাইটা নিয়ে আসবো। চলো তোমার তুমি পাইটা নিয়ে আসবো। চলো এই তো বলি বাবা বলি তোরা দেখা যাচ্ছে हमको राजा घोड़ बता फर्क করেছিল। তো বলছি একটু হয়ে কথা না বলি নাকি? হ্যাঁ ঠাকুর আমি এই অসুবিধা না। তো বলছি চলো অত যাচ্ছি রে বাবা, আস্তে আস্তে যাবো না, আমি তোমার সঙ্গে চলতে পারবো। অত খার আমি বলছি খেলাখেলি করিস না। বললো ইসালাই বহু তোর খবর খাইয়াছে রে শোনা যায় তোর প্রেম ভাইটা কি সব কর্ম করে বমি করছি নাকি পাথরে? না ঠাকুর বাসায় আসতেছিলি একটা ছাড়াই বমি করে দিল। বাবা সালাম ঠাকুর বটে, কোনটা মদের বমি আর কোনটা ছেলার বমি আমি কি নাই বুঝতে পারি নাকি রে? হ্যাঁ অত যা পারচিস করেছিস ঠিক আছে। ওই পূজার সময় দিলে দেখে দেবো, পূজার আমি কম করে সারে দিয়ে চলে যাবো। আরো আমার গায়ে পূজা বুঝতে পারছিস না? এই লাউ ঠাকুর এই দিকে আছে, ওদিকে কথা হবে এই লাউ সবাই বলি সব কিছু আছে না? হ্যাঁ ঠাকুর সঙ্গে লাগবে না বাবা তখন বিশ্বাস নেই চালা তোর রাতাতে তুমি তুই মাছ পালাবো কি? আমি তুমি ত্যাগ করে তো চলো বলে রে এমটা এদিকে আর বলি কি বলছো ঠাকুর? বলছি কি বটে রে? হ্যাঁ এ ঠাকুর এটা কি বটা জানি না তাই বাবা এ দেখছো। ও তোরা কিছু জানিস নাই শালা, কিছু জানিস নাই? হ্যাঁ তো বলি এটা কি জানবো বললো? এ ঠাকুর আমরা তো আম লাল মনে করে এনেছি, কিন্তু কে জানে যে উল্টা পাল্টা হয়ে যাবে। তো মানে বলছি রাইটটা আসতেছিলি গাড়িতে ঘর ঘর নাই, তো এই শালা কুড়ির গুড়া জায়গায় ঢুকে দিয়ে দেখতে পারি একটা মোটা আম গাছ। তো ওর গাছটাই একটা ছোট ছিল ওরা, তো মোরা বলছি যে আমরা আম লাউলে বলতে ওই জন্য আমরা তুলে নিয়ে এসেছি। ঠিক করেছিস বাবুরা। তাহলে হামু শালা কম করে খাতুল্লো আমি বাজার করবো বুঝতে পারছি না।
আমি তো আমার পূজাটা করে দিয়ে মোটা দক্ষিণে নিয়ে ঘর যাবো, তোদের মা বাবা সন্তুষ্ট হোক আর না হোক। বলছে রাজা মশাই আসুন, পুষ্পাঞ্জলি আমরা দিয়ে তারপরে কাজে সম্পূর্ণ করে ও সালা গোপাল সকালে কান্নাকাটি করছে বাবা, বাবা বাবা মনে হয়ে না তো ঘরের বহু বসে বলে তোর কি হলো বাবা? কাজে একটু ভাষা দিচ্ছি গো। হ্যাঁ তোর কি বলো, আমার কথাটা খুলে বললো ঠাকুর কি বলবো বাবা, যখন আমার কথাটা মনে হচ্ছে না গো তখন আমার মুখটা ফাটে বাপে গো বাবা। কাজে মা ভক্তি ভাষায় লিখ না বলছে মা গঙ্গাটা পুষ্পাঞ্জলি আসতে দিদিমা আপনি কাজে ভাষা দিচ্ছে কি কথা করবে কথা খুলে বললো। ঠাকুর আমার 6 বছর বিবাহ করা হলো বাবা, কিন্তু আমাদের ওপর কোনো ছেলে ফুলে নাই হলে গো, এই জন্য আমার কথা মনে হলো মুখ না পারে বাবা। সবাই বুদ্ধি করতে এসেছে আর এই সবাই কাজে করছে। রাম 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 আজ বাস্তবে আমি নতুন ঢোকে একটা বাবু নিয়ে নিলি পালা ভাই তো সালা সে ঘরে লড়া ফাঁকা করে দিলি বলছে জল ডাললে আর বাবার লাগা পুষ্পাঞ্জলি বলি বউটা এদিকে আয় বাবা একটু হাতটাই জল না আর মারা পুষ্পাঞ্জলি বুঝতে পারছে না বহু বলা হয়ে গেছে ঘর করতে হবে হাতটা থেকে জল না পুষ্পাঞ্জলি দেবে। ও সত্তা বাবু সব ও